ভালোবাসা মানে শুধু দুটো মানুষকে নিয়ে নয়, ভালোবাসা মানে দুটো পরিবারকে ভালোবাসা। ভালোবাসা মানে একে অপরকে সম্মান করা। ভালোবাসা মানে হাজার ঝগড়ার পরেও রাতের বেলায় একসাথে জড়িয়ে ঘুমানো। ভালোবাসা মানে অফিস বেরোনোর সময় কপালে আলতো করে চুমু দেয়া। ভালোবাসা মানে হাজার খারাপ সময়েও একে অপরের হাতটা শক্ত করে ধরা। ভালোবাসা মানে দুজনের প্রতি বিশ্বাস থাকা। ভালোবাসা মানে হাজার বিপদেও একসাথে পথ চলা। ভালোবাসা মানে দুটো পরিবারের দায়িত্ব নেয়া। ভালোবাসা মানে গুরুজনদের রেসপেক্ট করা। তবেই তো ভালোবাসার পূর্ণতা পায়। কিন্তু যে ভালোবাসায় মিথ্যে থাকে, যে ভালোবাসায় হাজারো অসম্মান কথা থাকে, যে ভালোবাসায় একে অপরের প্রতি গায়ে হাত তোলা থাকে, যে ভালোবাসায় সন্দেহ থাকে, যে ভালোবাসায় অসম্মান থাকে, সেটা ভালোবাসা নয়, সেটা আবেগ, সেটা ভালোবাসা নয়। তাই ভালোবাসার থেকে ভালোবাসা মুখে বলাটা যতটাই সহজ, ভালোবাসি কথাটা বলা যতটাই সহজ, ভালো রাখাটাই ঠিক তার থেকেও বেশি কঠিন। তাই ভালোবাসার থেকে ভালো রাখা ইটস ভেরি ইম্পর্টেন্ট। তাই আগে ভালো রাখতে শেখো, তবেই তো তুমি একজন সত্যিকারের প্রেমিক হবে, তবেই তো তুমি ভালোবাসতে পারবে। আজ মুখে কাউকে আই লাভ ইউ বললে, কালকে তুমি তাকে বিশ্বাসই করতে পারলে না, তাহলে তুমি কিসের ভালোবাসো? তুমি গরিব হও, মধ্যবিত্ত হও, নাই বা তোমার দামি গাড়ি, নাই বা তোমার দামি স্মার্টফোন, নাই বা তোমার ব্যাগ ভর্তি টাকা, কিন্তু তুমি যদি সৎ হও, তোমার সাথে ভালো কিছুই ঘটবে। তাই জীবনে সৎ থাকাটা দরকার। তুমি সেটাই প্রেজেন্ট করো। নিজেকে এই ওই বলার দরকার নেই, তুমি যেমনটা তেমনটাই প্রেজেন্ট করো। যে সঠিক মানুষ হবে সে তোমাকে সেটাতেই গ্রহণ করবে, বিশ্বাস করো। জীবনে টাকা পয়সা বাড়ি গাড়ি আমরা কেউ নিয়ে যাব না, সবটাই আমাদের এখানে পড়ে থাকবে। জীবনে বাঁচতে গেলে অবশ্যই টাকার প্রয়োজন আছে, অবশ্যই, কিন্তু কখনো অন্যকে ঠকিয়ে নয়, কাউকে ক্ষতি করে নয়। ভগবানের কাছে শুধু এইটুকুই প্রার্থনা করো যে ভগবান, হাত পা দিয়েছ, যতদিন বেঁচে থাকবো যেন তোমার সেবা করতে পারি, ব্যাস। আজ আমরা যেটা খাই সেটা ভগবানকে নিবেদন করে খাই, সেটা প্রসাদ। তাই ভগবানের কাছে প্রার্থনা করো, ভগবান তোমাকে যেন প্রতিদিন আমি খাবার নিবেদন করতে পারি, ব্যাস। ভগবান দেখবে তোমায় সব ভরিয়ে দেবে। শুধু ভগবানের কাছে এটুকুই বলে, ভগবান আমার কিচ্ছু চাই না, তুমি নিজে ভালো থেকো। কিন্তু আমরা বলি না, আমরা শুধু বলি ভগবান আমাকে এটা করিয়ে দাও, ভগবান আমাকে ওটা করিয়ে দাও, ভগবান আমাকে এই পাইয়ে দাও। সবসময় আমি তা চাই না, কখনো জিজ্ঞেস করি না ভগবান তুমি কেমন আছো, তুমি খেয়েছো, তোমার শরীর ভালো আছে। আমরা তো স্বার্থপর। আমরা শীতকালে যেমন রোদকে ভালোবাসি, রোদ্দুরে আমরা নিজেদের তাপ মানে কি বলবো উত্তপ্ত হওয়ার জন্য রোদে দাঁড়াই, কিন্তু ঠিক গরমকালে সেই রোদকেই আমরা লাথি মেরে দূরে সরিয়ে দিই। কি আশ্চর্য না? আমরা নিজেদের স্বার্থে, আমাদের শুধু চাহিদা শেষ নেই। তাই নিজের চাহিদাকে স্টপ করো আর বলো ভগবান যতদিন বেঁচে থাকবো যেন তোমার সেবা করতে পারি। সবাই ভালো থাকবেন। হরে কৃষ্ণ।